চলমান বিপিএল আসরে মাঠের ভেতরে তেমন কোনো তর্ক বা বিতর্ক না দেখা গেলেও যত বিতর্ক হয়েছে তার বেশিরভাগই পারিশ্রমিক ইস্যু নিয়ে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ যেন ভুলেই গিয়েছিলেন খেলোয়াড়দেরও টাকার প্রয়োজন হয়। আর এমনই এক আক্ষেপ প্রকাশ করেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিপিএলের চলমান একাদশ আসর এখন বিতর্কের কেন্দ্রে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রাজশাহী দল, যেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রয়েছে। এবার এই ইস্যুতে কথা বলেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি জানিয়েছেন, খেলোয়াড়রা ক্রিকেট খেলেন মূলত পারিশ্রমিকের জন্য এবং এই ধরনের পরিস্থিতি তাদের জন্য খুবই খারাপ। মিরাজ বলেন, দিন শেষে আমাদের সবারই বদনাম হবে আমরা যদি পারিশ্রমিক ঠিকভাবে না পাই বা যদি আমাদের বিষয়গুলো সঠিকভাবে মেনে না চলা হয়, তাহলে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমাদের সবার দায়িত্ব রয়েছে যাতে ক্রিকেটের সুনাম বজায় থাকে। বিপিএলে পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি মিরাজের কাছে উদ্বেগের কারণ তো হয়েছেই, আর এটা তার কাছে খারাপও লেগেছে। তিনি বলেন, দিন শেষে আমরা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিক না পাই তাহলে খেলোয়াড়দের জন্য এটা খুবই হতাশাজনক। ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, আশা করি তারা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। এছাড়া মিরাজ আশা প্রকাশ করেন যে বিপিএল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। তিনি বলেন, এবছর পরিস্থিতি একটু আলাদা হয়েছে, এমন আগে কখনো হয়নি। আমি মনে করি দেশের পরিস্থিতি সমাধান না হওয়ার কারণে হয়তো এই সমস্যা তৈরি হয়েছে। আশা করি বিপিএল গভর্নিং কাউন্সিল সমস্যার সমাধান করবে এবং তারা সবসময় খেলোয়াড়দের পাশে থাকবে। প্রসঙ্গত, চলতি বিপিএলে এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি খুলনা টাইগার্স। তবে পয়েন্ট টেবিলের পাশে থাকা দলটি 2 ম্যাচ জিতে প্লে অফে পৌঁছানোর সুযোগ পাবে। অন্যদিকে 1 ম্যাচ হারলেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। দিন শেষে খেলোয়াড়রা তাদের অভিভাবক ক্রিকেট বোর্ডের প্রতি আস্থা রাখছেন, কিন্তু প্রশ্ন হলো সেই আস্থার জায়গাটুকু কি তারা ধরে রাখতে পারছে? বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে? শিহাব ইসলাম, এটিএন নিউজ।